এই জিনিসটা দেখে আশা করি সবাই বুঝতে পারছেন, যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা তো অবশ্যই এই জিনিসটা চেনেন। এটা হচ্ছে কচুর ডগা। আজকে আমি কচুর ডগা দিয়ে কচু তরকারি রান্না করে দেখাবো। এটা মেইনলি যখন শাক খায় ওই শাকের সাথে অ্যাড করে দেয়, বাট এই জিনিসটা দিয়েও যে তরকারি খাওয়া যায়, মানে একদম পুরো কচু তরকারি। আপনার যদি মাছ টাছ ঠিকঠাক মতো থাকে আপনি এটা খুব টেস্টি করে রান্না করতে পারবেন, আর মাছ না থাকলেও সমস্যা নেই, নিরামিষও রান্না করতে পারবেন, মানে দুইভাবেই রান্না করতে পারবেন। তো রান্না করার শুরুতে যেটা করতে হবে, আপনাকে এটাকে ব্ল্যান্ড করতে হবে অথবা বেটে নিতে হবে। বেটে নিলে একটু খেসখেসে, আপনার মনে হয় ব্ল্যান্ড করে নিলেই ভালো হবে, তাহলে একদম পুরো মিশ হয়ে যাবে। তারপরে কি করতে হবে, আপনাকে একটা ভালো পাত্র এটা নিয়ে তারপরে এটার জলটা সরিয়ে নিতে হবে। চুলার আঁচটা খুব বেশিও না খুব কমও না, আপনি মিডিয়ামে রেখে এটাকে নাড়তে নাড়তে তারপরে এটা জলটা সরাতে হবে। তারপরে এর মধ্যে আপনি হলুদ দিয়ে দিবেন, আপনার ইচ্ছা, না চাইলে পরেও দিতে পারেন। আমি হলুদটা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে এটার সাথে মিক্স হয়ে যায়, কালারটাও সুন্দর আসে, যার কারণে আগে হলুদটা দিয়ে তারপরে এটা আমি জলটা টানিয়ে নেব। তারপরে এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে ভালো মতো এটাকে জলটা সরিয়ে নেব, কারণ জলটা সরানো খুব বেশি দরকার। আর যদি আপনি না পারেন যে এখন আমি খুব বেশি সরাবো না, পরে সোমবারের পরেও আপনি টানাতে পারবেন, এটা সমস্যা নেই। তো এখন দেখেন আমার বলক চলে আসছে আর আমার এটা হয়েও গিয়েছে। আর তার মধ্যে আমি কিছু রসুন দিয়ে দিয়েছি, মানে বুঝে নিত যে কচু মানেই তো হচ্ছে রসুন আর পেঁয়াজের একটা মানে মাখা মাখা অবস্থা। তো এখন হচ্ছে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব সম্বারের জন্য। এখানে হচ্ছে তেজপাতা, শুকনো মরিচ দিয়ে দেব। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি, যেটা না দিলে নাই হয়। এগুলো কিন্তু মাস্ট বি দিতেই হবে, কারণ তাহলে স্বাদ আসবে না। আপনি মাছ নাই দিতে পারেন, বাট পেঁয়াজ রসুন ছাড়া কচুর টেস্টটা আসলে ঠিক আসে না। তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, ভালো মতো ওইটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে তারপরে এখন আমি মশলাগুলো মিক্স করে নেব। একটা বাটিতে একটু জল নিয়ে সবগুলো মশলা মিক্স করে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। তারপর এটাকে আমি ঢেলে দেব কড়াইতে। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে আমি কচুটা দিয়ে দেব। হ্যাঁ, এই মশলাটা এখানে কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনার কচুর স্বাদটা বেশি ডিপেন্ড করছে। ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন। আর তারপরে আমি কচুটা দিয়ে নিচ্ছি। কচুটা দিয়েই হচ্ছে তারপর টানাতে হবে, ভালোভাবে টানিয়ে নেবেন। আপনাদের মানে কে কিভাবে খেতে পছন্দ করেন ওইটার উপর ডিপেন্ড করে। আমাদের অত ঝোল পছন্দ না, যার কারণে আমার একটু টানানো লাগে। এটা অনেকটা হচ্ছে আমি করি ভর্তার মতো হয়ে যায়। অল্প একটু যে দেখতে পেয়েছেন, এটাই হচ্ছে আমার কচু তরকারি। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।